হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম স্ট্রিং নিয়ে আরও ডিটেলসে কথাবার্তা। সো আজকের ভিডিওতে আমরা দেখব স্ট্রিং কিভাবে মডিফাই করতে হয়। সো প্রথমে আমরা একটি ফাইল তৈরি করে নিই। এবং এখানে একটি স্ট্রিং নিয়ে নিই। আপনি চাইলে স্ট্রিংয়ের মাঝে এভাবে স্পেসও দিতে পারেন। এই যে দেখুন, এখানে স্পেস সহকারে প্রিন্ট করতেছে। ওকে, মডিফাই বলতে কি বোঝায়? মডিফাই হচ্ছে স্ট্রিংকে মডিফাই করা। সাপোজ আমরা যদি এখন এখানে সবগুলোকে আপার কেস করতে চাই, তাহলে যদি আমরা জাস্ট আপার ফাংশনটি ব্যবহার করি, তাহলে দেখুন আমাদের সবগুলোই আপার কেস হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আরেকটি ভেরিয়েবল নেই। এখানে আমরা আপার কেসে সবগুলো স্ট্রিং নিলাম। এখন যদি আমরা এটাকে লোয়ার কেস করতে চাই, তাহলে জাস্ট প্রথমে ভেরিয়েবল নেম দেন ফাংশন, সেটি হচ্ছে লোয়ার ফাংশন। এই যে দেখুন পুরোটি লোয়ার কেসে দেখাচ্ছে। এখন সিমিলারলি এখানে যদি আমরা এই ক্যাপিটালাইজ করতে চাই, সেটিও করতে পারবো। আরেকটি ভেরিয়েবল নিলাম। এখন যদি আমরা y.capitalize ইউজ করি, তাহলে দেখুন এই যে এম আমাদের ক্যাপিটাল হয়ে গিয়েছে। এখন কথা বলি স্ট্রিপ নিয়ে। সো স্ট্রিপ হচ্ছে কোনো স্ট্রিংয়ের শুরুতে বা শেষে যদি কোনো এক্সট্রা স্পেস থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। সাপোজ যদি আমরা এখানে x ইকুয়াল যদি একটি স্ট্রিং নিই, যে প্রথমে ফাঁকা বা স্পেস, তারপর মহৎ, দেন আরেকটা স্পেস। এখন যদি এটি আমরা প্রিন্ট করি, তাহলে দেখুন এই যে আমাদের শুরুতে এবং শেষে একটি স্পেস যোগ হয়েছে। বাট আমরা এটি চাচ্ছি না, আমরা চাচ্ছি শুরুতে এবং শেষের এই স্পেসগুলো ডিলিট করতে। সো ডিলিট করার জন্য আমাদের ইউজ করতে হবে স্ট্রিপ ফাংশন। এই যে দেখুন আমাদের শুরুতে এবং শেষের সব স্পেসগুলো ডিলিট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা চাইলে কোনো স্ট্রিংয়ে সিঙ্গেল লেটারকে রিপ্লেস করতে পারি। সাপোজ এখানে x ইকুয়াল যদি আমরা মহৎ নেই এবং এটি যদি রিপ্লেস করি প্রিন্ট x ডট রিপ্লেস। এখন এই রিপ্লেস ফাংশনে দুটি প্যারামিটার যায়। কারণ প্যারামিটার বলতে কি বোঝায় এটি আমরা দেখব ফাংশনের ভিডিওতে। আপাতত জাস্ট মনে রাখেন এখানে আমাদের দুটি প্যারামিটার যায়। সেটি হচ্ছে প্রথমটি আমরা কোনটি রিপ্লেস করতে চাই, এবং পরেরটি হচ্ছে আমরা ওটিকে কি দিয়ে রিপ্লেস করতে চাই। সাপোজ যদি আমরা এখানে m কে রিপ্লেস করতে চাই, তাহলে প্রথমে আমরা এখানে m দেব, দেন কোমা দিয়ে এখন আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করতে চাই। সো এখানে যদি আমরা t দেই, তাহলে যদি এখন প্রিন্ট করি, এই যে দেখুন m এর বদলে এখানে পুরোটা t চলে আসছে, TOHOT, এখানে m এর বদলে আসছে t। ওকে, এখন আমরা দেখব পাইথনে কিভাবে স্প্লিট করতে হয় কোনো একটি স্ট্রিংকে। সাপোজ আমরা x ইকুয়াল যদি একটি স্ট্রিং নেই, হ্যালো কোমা ওয়ার্ল্ড। এখন আমরা এই কোমার জায়গায় দুটিকে স্প্লিট করতে চাই, তাহলে আমরা এইভাবে করতে পারি প্রিন্ট x ডট স্প্লিট, এবং এইখানে আমাদের লিখে দিতে হবে যে কোন জায়গায় আমরা স্প্লিট করতে চাই। যেহেতু আমরা এই কোমার জায়গাটা স্প্লিট করতে চাই, সো আমরা এখানে কোটেশনের মধ্যে এই কোমাটি দিয়ে দেবো। এখন যদি প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের এটি লিস্ট আকারে দুটি দেখাচ্ছে। সো লিস্ট কি এটি আমরা পরে দেখব, বাট আপাতত এটা দেখুন লিস্টের দুটি এলিমেন্টে এটি স্প্লিট হয়ে দেখাচ্ছে। প্রথমটি হ্যালো, তারপরটি ওয়ার্ল্ড। এখন দেখব কিভাবে স্ট্রিং কনক্যাটেনেশন করা যায়, বা একটি স্ট্রিংয়ের সাথে আরেকটি স্ট্রিং কিভাবে জোড়া দেওয়া যায়। সাপোজ x ইজ ইকুয়াল যদি আমরা লিখি মাহফুজ, এবং y ইকুয়াল যদি আমরা লিখি মহৎ। এখন যদি আমরা চাই যে x এবং y যদি যোগ করে দিতে চাই, সাপোজ মাহফুজ তারপর মহৎ যদি লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটি ভেরিয়েবল নিলাম এবং x প্লাস y দিলাম। এখন যদি আমরা s কে প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের এই যে মাহফুজ মহৎ দেখাচ্ছে। আমরা চাইলে এখানে জাস্ট এর পাশে একটা স্পেসও যোগ করে নিতে পারি। এই যে দেখুন এখানে হচ্ছে প্রথমে মাহফুজ, তারপর যোগ, তারপর একটি স্পেস, তারপর আবার যোগ, তারপর y। এখন যদি আমরা এটি রান করি, তাহলে দেখুন মাহফুজ তার মাঝখানে একটি স্পেস দেখাচ্ছে। সো এই ছিল মূলত স্ট্রিং কিভাবে মডিফাই করতে হয়। দেখা হবে পরের ভিডিওতে।